আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্মানিত পৃথিবীর যে যেখানে বাঙালি ভাইরা, বাঙালি ভাষাভাষীর ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাইকে জানাচ্ছি সালাম, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, পবিত্র কালামুল্লাহ শরীফের 29 পারায় একটি সূরা আল হাক্কা মাল হাক্কা, এই সূরায় রব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি কি ফিরাউন এবং আদ এবং সাদ এই অহংকারী জাতিদের কাউকে বাকি থাকতে দেখেছেন? কারা কি বেঁচে, তাদের মধ্যে কেউ কেউ কি বেঁচে আছে এই অহংকারী জাতির মধ্যে? রব্বুল আলামিন এরকম একটি উক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলেন এরকম একটি উক্তি। সম্মানিত দর্শক, আজ আমি বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের স্মৃতি বিজড়িত বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে, ধ্বংসের স্তূপ। দেখেন গাড়ি পুড়িয়ে কি হয়ে গেছে, যে যার মতন করে সেখানের স্মৃতি বিজড়িত যত মাল সামানা আছে, যা কিছু আছে, ধ্বংসের স্তূপে যা পরিণত হয়েছে তা নিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আমাদের বিগত 17 বছরে 16 বছরে সেই অহংকারী সরকার প্রধান প্রিয় নেত্রী মুখে বলতেন রব্বুল আলামিন ক্ষমতার একমাত্র মালিক, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন, যাকে ক্ষমতা দেন, তা কেউ নিতে পারে না। তিনি ক্ষমতা দিয়েছেন বিধায় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এমন একটি বিশ্বাস শেখ হাসিনার ছিল। আসলে প্রিয় নেত্রী সে কথা মুখে বলতেন, কিন্তু অন্তরে বিশ্বাস করতেন না। অন্তরে বিশ্বাস করতেন সে জালিয়াতি করে, মানুষের কণ্ঠ রোধ করে, জালিমি করে, নাটক সাজিয়ে এক একটি নির্বাচন করে টিকরা, সেটি তিনি বিশ্বাস করতেন। আর মুখে বলতেন আল কোরআনের কথা, বলতেন আল্লাহ ক্ষমতা দিয়েছে সেজন্য তিনি ক্ষমতায় আছেন। ক্ষমতা যাকে আল্লাহ দান করেন সে থাকবে ক্ষমতায়। আরেক নেতৃত্ব এতিমের টাকা মেরে খেয়ে, এতিমের টাকা চুরি করে খেয়ে, এতিমের টাকা আত্মসাৎ করে সে জেলে থাকবে, এটাই স্বাভাবিক। তিনি বলতেন তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আসলে এক একটা নির্বাচন এলে তিনি ছলছাতুরি করে, জালিমি করে, জুলুম করে, হত্যা করে মানুষকে তিনি বিনা ভোটে একবার ক্ষমতা নিয়ে নিতেন। আর সবাইকে বোঝানোর চেষ্টা করতেন তিনি এই 18-20 কোটি মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বুদ্ধিমান তার মন্ত্রী পরিষদ, বুদ্ধিমান তার চাটুকারের দল, বুদ্ধিমান তার তেল মর্দন করা দল। সম্মানিত দর্শক, আমি আজ 32 নম্বরের সেই ধ্বংসস্তূপ বাড়িতে গিয়েছিলাম আমার প্রিয় নেত্রীকে খোঁজার জন্য। কই নেত্রী, আপনি কোথায় গেলেন? আপনার সেই নতুন ভবনের আমরা একদম আন্ডারগ্রাউন্ড পর্যন্ত খুঁজলাম আপনাকে তো পাচ্ছি না। আপনাকে হন্যে হয়ে আমরা খুঁজতেছি। আপনি তো ওয়াদা দিয়েছিলেন শেখের বেটি, শেখ মুজিবুর রহমানের মেয়ে, বঙ্গবন্ধুর কন্যা কখনো পালায় না। আপনি কই গেলেন প্রিয় নেত্রী? আপনি কই গেলেন? প্রিয় নেত্রী, এই আপনার নতুন ভবন, এই ভবনের নিচে এমন কিছু তৈরি করেছে যা মানুষের সন্দেহ হয়। আন্ডারগ্রাউন্ডের পর আন্ডারগ্রাউন্ড, গাড়ি দেখার জায়গার নিচেও আরেকটি আবার সিঁড়ি দেওয়া, বিভিন্ন জায়গা থেকে ভিতরে ঢোকার জন্য। মানুষে অনেকজনে কানাকানি করে, ফুসলিয়ে বলার চেষ্টা করতেছে যে এখানে শেখ হাসিনার আয়নাঘর বানিয়েছিলেন। সম্মানিত দর্শক, আমি প্রিয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিগত দিনের সেই অহংকারী দম্ভ সহকারে ক্ষমতার মসনদ দখলকারী সেই সরকারকে আপনি কই গেলেন? আপনি তো বলেছিলেন, এই জাতিকে ওয়াদা দিয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না। আপনার এক চাটুকার নেতা যিনি সবসময় উত্তেজিত কথা বলে, মানুষকে উত্তেজিত করতেন, বিরোধী দলের মনে কষ্ট দিতেন, বাংলাদেশের একটি বিরাট অংশের মানুষকে দিলে কষ্ট দিতেন, সেই জনাব ওবায়দুল কাদের, আপনি কই গেলেন পালিয়ে? আপনি কি নেত্রীর কাছে নেই? আপনি কি এই নতুন ভবনের কোথাও লুকিয়ে আছেন কিনা? এই জন্য আমরা দেখতে গিয়েছিলাম। আপনি তো বলেছিলেন আমি পালাবো না, কিন্তু আপনি পালিয়ে কই গেলেন? আপনি তো ওয়াদা রক্ষা করেননি। আপনি তো এই জাতির সাথে বেইমানি করেছেন পালিয়ে গিয়ে। প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন শেখ মুজিবুরের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, শেখের বেটি পালায় না। আপনি কই গেলেন? আপনাকে তো খুঁজে পেলাম না। আপনার প্রত্যেকটি বাড়ি আমরা খুঁজে ফিরলাম,
সকল জায়গায় নজর দেওয়ার চেষ্টা করলাম। আপনার সেই ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ডে আমরা ঢুকলাম, কিন্তু আপনাকে তো পাচ্ছি না। আপনি কই গেলেন? আপনি আমাদেরকে ফেলে কেন চলে গেলেন? আপনি তো বলছিলেন আমাদেরকে ভালোবাসেন। এই দেশ আপনার, আপনার বাবার, আপনার প্রাণের দেশ। এই জনগণ আপনার বাবার প্রাণের জনগণ, প্রাণের বন্ধুবান্ধব, প্রাণের সহকর্মী। আপনি তো আমাদেরকে ভোলার কথা না, আপনি কই গেলেন? সম্মানিত দর্শক, আজকের যে কথা বললাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, আপনারা যে যেখান থেকে আছেন, দেখতেছেন, শুনতেছেন, আমাকে ক্ষমা করে